আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কানাডা ট্রানজিট ভিসার জন্য আবেদন করবেন আইআরসিসি নিউ পোর্টালের মাধ্যমে। প্রথমে আমরা আইআরসিসি নিউ পোর্টালে আসব এবং আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করে নেব আমাদের অ্যাকাউন্টে। টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে নিচে যাব, আই অ্যাকসেপ্টে ক্লিক করব। আমরা অ্যাকাউন্টে লগ ইন করব এবং আমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট করার জন্য অ্যাপ্লাই ফর এ ভিজিটর ভিসা অর এ ট্রানজিট ভিসা এখানে ক্লিক করব। তারপর আমরা এই এন্টারফেস পাবো। এখানে কয়েকটা স্টেপ বাই স্টেপ প্রসেসের কথা বলেছে। আমরা এখানে একটা চেক মার্ক করব, স্টার্ট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। দেন আমরা প্রত্যেকটা পয়েন্ট ডিটেলস জানা ট্রাই করব। প্রথমে বলেছে আপনি কি কোনো একাধিক পার্সন নিয়ে কোনো গ্রুপের মাধ্যমে আবেদন করবেন কিনা। সো এক্ষেত্রে আমরা নো দিব। নো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। যেহেতু আমরা ট্রানজিট ভিসার জন্য আবেদন করব, সো আমরা প্রথম অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলেছে এক্স্যাক্টলি ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর। আসলে আপনি ট্রানজিটের কিসের জন্য আবেদন করতে চান। অনেক রকম ট্রানজিট আছে, বাই এয়ার আছে, বাই কার আছে, দেন আফগান ন্যাশনালদের জন্য একটা আছে, নট শিওর তো দেবই না, আমরা বাই এয়ারটা দিব। আফটার দ্যাট এখানে বলেছে টেল মি আস অ্যাবাউট হোয়াট ইউ উইল ডু ইন কানাডা। আপনি কানাডাতে আসলে কি করবেন ট্রানজিটে এসে, তার একটা ব্যাখ্যা দিতে হবে। এখানে টোটাল 475 অক্ষরের মধ্যে আপনি এই ব্যাখ্যাটা দিতে পারেন। আমি কিছুই লিখবো না, আমি আমি এটা বোঝার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আপনারা এক্সপ্লেনেশনটা লিখবেন। আমি এখানে জাস্ট জবটা লিখে পরের স্টেপগুলো দেখাচ্ছি। হোয়েন উইল ইউ এন্টার ইন কানাডা। আচ্ছা, কানাডাতে আপনি কখন যেতে চান, কখন পৌঁছাতে চান। সো এখানে আমি আমার মতো করে একটা টাইম সেট আপ করলাম। ওকে, হোয়েন উইল ইউ লিভ দ্য কানাডা। আচ্ছা, আপনি কবে কানাডা থেকে আবার লিভ করতে চান, আমি এখানে দিয়ে দিলাম আমার একটা ডেট। আপনার যদি কোনো ইউসিআই অর্থাৎ ইউনিক ক্লায়েন্ট আইডেন্টিফায়ার নাম্বার থাকে তখন আমরা বা আপনি এখানে সেই নাম্বারটা লিখতে পারেন। তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। তারপর আমরা এই ইন্টারফেসে আসব, নিচে যাব, কন্টিনিউ টু অ্যাপ্লিকেশনে চলে যাব। তারপর রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ আপনার প্রতিনিধি কেউ থাকবে কিনা। আপনার আবেদনটাকে আপনি নিজে করতেছেন বা আপনি কি অন্য কারোর জন্য করতেছেন নাকি নিজের আবেদন নিজে করতেছেন। সো এক্ষেত্রে আমরা নো দিব। নো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। তারপর অ্যাপ্লিকেন্টের ইনফরমেশনগুলো শেয়ার করতে হবে। অ্যাপ্লিকেন্টের লাস্ট নেমটা দিতে হবে আমাদেরকে। এরপরে গিভেন নেমটা দিব। গিভেন নেমটা হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারেন, বাট পাসপোর্টের তথ্য অনুসারে আমাদেরকে দিতে হবে। ডেট অফ বার্থ দিব। আমরা জাস্ট আমাদের মতো করে একটা ডেট দিচ্ছি। জেন্ডার দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। তারপর ট্রাভেল ডকুমেন্টটা দিতে হবে অর্থাৎ পাসপোর্টের তথ্যটা। হোয়াট ডকুমেন্ট আর ইউ ট্রাভেলিং উইথ, আমরা পাসপোর্ট সিলেক্ট করব। দেন পাসপোর্টটা কী টাইপের, রেগুলার। পাসপোর্টের কান্ট্রি কোড অর্থাৎ কোন দেশের পাসপোর্ট এটা, বাংলাদেশ। হোয়াটস দ্য ন্যাশনালিটি অন ইউর পাসপোর্ট, বাংলাদেশ। হোয়াটস ইউর পাসপোর্ট অর ট্রাভেল নাম্বার, পাসপোর্ট নাম্বারটা এখানে লিখে দিতে হবে। সেকেন্ড টাইম আবারও আমাদেরকে পাসপোর্ট নাম্বারটা লিখে দিতে হবে। ডেট অফ ইস্যু, পাসপোর্টটা কত তারিখে ইস্যু হয়েছে, আপনি আপনার পাসপোর্টের তথ্য অনুসারে সেই ডাটাটা ফিল আপ করে দিবেন। নিচে যাব আমরা, পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিতে হবে। আপনি আপনার পাসপোর্টের তথ্য দেখে সেই এক্সপায়ারি ডেটটা দিয়ে দিতে পারেন। এরপরে বলেছে আর ইউ এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট। আচ্ছা, এটাকে আমরা নো দিব। হ্যাভ ইউ হেল্ড এ ক্যানাডিয়ান ভিজিটর ভিসা ইন, আচ্ছা লাস্ট 10 বছর আমাদের কানাডার ভিজিটর ভিসা ছিল কিনা। ডু ইউ কারেন্টলি হোল্ড এ ভ্যালিড ইউএস নন ইমিগ্রেন্ট ভিসা, নো। আর ইউ ট্রাভেলিং টু কানাডা বাই ইয়ার, ইয়াস। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। তারপর আমরা সিটিজেনশিপ এবং প্লেস এই তথ্যগুলো দিতে হবে। কান্ট্রি অর টেরিটরি হোয়ার ইউ আর বর্ন, আচ্ছা আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন আর কোথায় জন্মগ্রহণ করেছেন। এখানে আপনারা আপনার ডিস্ট্রিক্ট নেম দিতে পারেন বা আপনার প্রভিন্স স্টেটের নেমটা দিতে পারেন, ঢাকা, চট্টগ্রাম। আর ইউ এ সিটিজেন অফ মোর দেন ওয়ান কান্ট্রি অর টেরিটরি, আচ্ছা বাংলাদেশের বাইরে আপনি অন্য কোনো দেশের নাগরিক কিনা, নো। উইচ কান্ট্রি অর টেরিটরি আর ইউ এ সিটিজেন অফ, এক্ষেত্রে আমরা বাংলাদেশটা দিয়ে দেব। দেন আই অ্যাম এ সিটিজেন অফ দিস কান্ট্রি টেরিটরি সিন্স বার্থ, এখানে আমরা চেক মার্ক করে দিব, তাহলে নিচের ডাটাটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। তারপর ন্যাশনাল আইডেন্টিটি ডকুমেন্ট দিতে হবে অর্থাৎ এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। যদি আপনার এনআইডি কার্ড থাকে আপনি ইয়েস দিবেন, এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন। সেকেন্ড টাইম আবারও এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন, কত তারিখ ইস্যু হয়েছে
এবং কোথা থেকে ইস্যু হয়েছে, কোন কান্ট্রি নেমটা দিয়ে দিবেন। দেন সেভ এন্ড কন্টিনিউ যাবেন। এক্ষেত্রে আমি নো দিব, জাস্ট বোঝানোর জন্য আমি নেক্সট অপশানে চলে যাচ্ছি। নেমস ইউজড ইন দ্য ফার্স্ট, অর্থাৎ অতীতে আপনার এক নাম ছিল, বর্তমানে আরেকটা নাম, এইরকম যদি হয়, অর্থাৎ আপনার যদি নামটা চেঞ্জ হয় তাহলে এই তথ্যটা দিতে হবে। অনেক সময় মেয়েদের ক্ষেত্রে বিবাহের পরে স্বামীর নামের সাথে নাম অ্যাড করে নাম চেঞ্জ করে, সো এটাও কিন্তু এই অপশানে আসতে পারে। আপনাদের যেহেতু নাম কোনো চেঞ্জ করা হয়নি, সো আমরা এটাকে নো দিব, নো দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে যাব। কান্ট্রি অর টেরিটরিজ অফ রেসিডেন্ট, আচ্ছা আপনি কোন দেশে বর্তমানে রয়েছেন, বাংলাদেশ। স্টেটটা দিয়ে দিবেন, রোড নাম্বার দিতে পারেন, আমি জাস্ট এটাকে একটা নাম্বারে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এক্ষেত্রে আপনারা কি করবেন যে আপনাদের হাউস নাম্বার অথবা বিল্ডিং নাম্বার দিতে পারেন, ফ্ল্যাট নাম্বার দিতে পারেন, রোড নাম্বার দিতে পারেন, লোকাল এরিয়া দিতে পারেন, সিটি অর টাউন। আমি জাস্ট এখানে ঢাকা দিলাম, পোস্টাল কোডটা হচ্ছে অপশনাল, সো আমি এটা দিলাম না। ইজ ইউর মেলিং অ্যাড্রেস দ্য সেম ইউর রেসিডেন্ট, আচ্ছা আপনার বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা এক কিনা। আমরা আপনি এখানে যে তথ্যটা দিবেন এটা হচ্ছে বর্তমান ঠিকানা। এই বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি আপনার এক হয় তাহলে আপনি ইয়েস দিবেন, আর যদি ভিন্ন হয় তাহলে আপনি নো দিবেন। নো দিয়ে আপনি আপনার স্থায়ী ঠিকানাটা এখানে লিখে দিবেন। সো এই ক্ষেত্রে আমি ইয়েস দিচ্ছি। তারপর এখানে বলেছে লাস্ট 5 বছরে টানা 6 মাস আপনি বাংলাদেশের বাইরে অন্য কোনো কান্ট্রিতে ছিলেন কিনা, যদি থাকেন তাহলে আপনি এখানে অ্যাড করে দিবেন। অনেক সময় আপনি একজন বাংলাদেশি, আপনি মালয়েশিয়াতে আছেন জব ভিসায়, সো আপনি চাইলে এই তথ্যগুলো ফিল আপ করে দিতে পারেন। এগুলো একদম সিম্পল, আপনি কোথায় আছেন, কোন দেশে আছেন এবং সেই দেশের কোন দেশের কি স্ট্যাটাস নিয়ে আছেন, এখানে হচ্ছে স্ট্যাটাস ওয়ার্কার, কত তারিখ থেকে আছেন এবং বর্তমানে সেখানে আছেন কিনা সেটা দিবেন। দেওয়ার পরে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। এক্ষেত্রে আমরা অ্যাড অপশানে যাব। অ্যাড অপশানে যাওয়ার পরে আমরা বাংলাদেশটা দিব। বাংলাদেশ দেওয়ার পরে এখানে আমরা বাংলাদেশ সিটিজেন হিসেবে আছি, কত তারিখ থেকে আছি, আমরা আমাদের জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে পারি। আমরা আমাদের জন্ম তারিখটা দিয়ে দিব, নো প্রবলেম। এবং আমরা যেহেতু বর্তমান পর্যন্ত বাংলাদেশে আছি, আমরা এখানে চেক মার্ক করব, সেভ অপশানে ক্লিক করব। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। তারপর বায়োমেট্রিক অপশনগুলো, লাস্ট 10 বছরে আমরা কানাডার জন্য বায়োমেট্রিক দিয়েছি কিনা, আমরা যদি দিয়ে থাকি তাহলে ইয়েস অপশানে ক্লিক করব। দেন এখানে আবার দুইটা অপশন পাবো। এক নাম্বার অপশন হচ্ছে যে আমার যে বায়োমেট্রিকটা রয়েছে, সো আমি চাচ্ছি যে আবার বায়োমেট্রিক দেওয়ার জন্য, তখন আমি এই অপশানে ক্লিক করব। আর যেহেতু আমার লাস্ট 10 বছরে বায়োমেট্রিক দেওয়া রয়েছে, সো আমি দিতে চাচ্ছি না, আমি ওই বায়োমেট্রিক দিয়েই আমার সকল কাজ শেষ করতে চাচ্ছি, তখন আমি এই অপশানে ক্লিক করব। ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। বাট আমরা এক্ষেত্রে নো দিব, যে আমাদের লাস্ট 10 বছরে কোনো বায়োমেট্রিক দেওয়া ছিল না। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। তারপর ফাইন্যান্সের বিষয়টা আসবে। আপনি কানাডাতে যাওয়ার জন্য কত টাকা, এটা হচ্ছে কানাডিয়ান ডলার, আপনি ব্যাংক স্টেটমেন্ট হিসেবে দেখাবেন। সো আমি এখানে 30,000 কানাডিয়ান ডলার দিলাম। ইজ সামওয়ান এলস গিভিং ইউ মানি ফর ইউর স্টে ইন কানাডা, কানাডা থাকাকালীন সময়ে কেউ কি আপনাকে টাকা দিয়ে হেল্প করবে, যদি করে ইয়েস দিবেন। ইয়েস দিয়ে কে দিবে আপনি এখানে ডিটেলস লিখবেন 500 অক্ষরের মধ্যে। এক্ষেত্রে আমরা নো দিব, নো দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। তারপর আমাদেরকে এডুকেশন, ওয়ার্ক অ্যান্ড আদার অ্যাক্টিভিটিসে ইনফরমেশান দিতে হবে। প্রথমে বলেছে পোস্ট সেকেন্ডারি এডুকেশন হিস্ট্রি, অর্থাৎ আপনার যদি 12তম ক্লাস থেকে শুরু করে উপরের দিকে পড়াশোনা থাকে তাহলে আপনি এক্ষেত্রে ইয়েস দিবেন। ইয়েস দিয়ে অ্যাড অপশানে যাবেন, আর অ্যাড অপশানে গিয়ে আপনি আপনার ইনস্টিটিউশনের নামটা লিখবেন, এখানে কত তারিখ থেকে শুরু হয়েছে আপনার কোর্সটি, কত তারিখে শেষ হয়েছে, বা এটা যদি বর্তমানে চলমান থাকে অনগোয়িং দিবেন। দেন লেভেল অফ স্টাডি দিবেন, এক্ষেত্রে ক্লিক করে আপনার এটা কোন লেভেলের এটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ফিল্ড অফ স্টাডি আপনার এটা কি কোন সাবজেক্ট বা কোন মেজরটা কি, সরি এটা মেজর না, এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার কি নিয়ে আপনি পড়াশোনা করেছেন। অ্যাড্রেস, আপনার কান্ট্রিটার নেম দিবেন, দেন আপনার ইনস্টিটিউশনের অ্যাড্রেস দিবেন, সিটি দিবেন। দেওয়ার পরে সেভ অপশানে ক্লিক করবেন। এক্ষেত্রে আমরা এটাকে নো দিব, ক্যান্সেল করব। ক্যান্সেল করে এক্ষেত্রে আমরা এটাকে নো দিয়ে দিব। মিলিটারি অর পুলিশ হিস্ট্রি, আপনি অতীতে কখনো মিলিটারি বা এই ফোর্সে ছিলেন কিনা, যদি থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন। ইয়েস দিয়ে অ্যাড অপশানে গিয়ে ইনফরমেশনগুলো দিবেন। এক্ষেত্রে আমরা নো দিব। নিচে যাব, গিভ ডিটেলস অফ অর ইউর, অর্থাৎ গত 10 বছরে আমাদের কোনো চাকরি করেছি কিনা, আমরা আমাদের এমপ্লয়মেন্টের হিস্ট্রি দিতে হবে। সো এক্ষেত্রে আমরা কি করব, অ্যাড অপশানে যাব। অ্যাড অপশানে গিয়ে ফ্রম কত থেকে শুরু হয়েছে, আমি জাস্ট এখানে টেস্ট প্যাসেজ দিচ্ছি আপনাকে 7 জানুয়ারি থেকে অনগোয়িং বর্তমান চলতেছে। আচ্ছা আপনি কি কাজ করেছেন, কাজের হিস্ট্রি, ধরুন আপনি একজন হোম মেকার, তো হোম মেকার হলে আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বাংলাদেশ অ্যাড্রেসটা দিবেন। জাস্ট আমি এখানে ঢাকা লিখলাম, সিটি,
ঢাকা। সেভ অপশানে ক্লিক করব। তারপর আমরা একটু নিচে যাব, যাওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। তারপর আমাদেরকে ট্রাভেল হিস্ট্রি অ্যাড করতে হবে। লাস্ট 5 বছরে আপনি কোন কোন দেশে ভিজিট করেছেন এবং কী কারণে ভিজিট করেছেন সেটা দিবেন। যদি আপনি ভিজিট করেন তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, অ্যাড অপশানে যাবেন, এখান থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কোন দেশে ছিলেন এবং কোন লোকেশনে ছিলেন, কোন পারপাসে আপনি ট্রাভেল করেছেন সেই বিষয়গুলো উল্লেখ করবেন। এক্ষেত্রে আমরা এটাকে ক্যান্সেল দিব। ক্যান্সেল দেওয়ার পরে নো অপশানে ক্লিক করব, সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। তারপরে দুইটা প্রশ্ন দেওয়া থাকবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? আপনি কানাডাতে উইদাউট পারমিশন ছাড়া আপনি কানাডা কোনো স্কুলে পড়াশোনা করেছেন কিনা, বা আপনি থেকেছেন কিনা, বা কাজ করেছেন কিনা। এক্ষেত্রে আমরা এটাকে নো দিব। হ্যাভ ইউ এভার বিন রিফিউজ, আচ্ছা আপনি অন্য কোনো দেশ থেকে কখনো রিফিউজ হয়েছেন কিনা, বা আপনার রিমুভাল অর্ডার ছিল কিনা অন্য কোনো দেশে থেকে, বা আপনি কোনো একটা এয়ারপোর্টে কি গিয়েছেন, আপনাকে ডিনাই করে দিয়েছে বা ডিপোর্ট করে দিয়েছে, এমন যদি হয় তাহলে আপনি ইয়েস দিবেন। ইয়েস দিয়ে তার রিজনটা এখানে ব্যাখ্যা দিতে হবে। তা এক্ষেত্রে আমরা নো দিব। নো দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে চলে যাব। দেন এখানে ক্রিমিনালিটি অ্যান্ড সিকিউরিটি কিছু কোশ্চেন দেওয়া থাকবে, এগুলো আপনি সবগুলো পড়বেন। নো পড়ে নর্মালি আপনাকে এগুলো নোই দিতে হবে। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর দুইটা প্রশ্ন করা হবে, এই দুটো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি এলোমেলো দেন আপনার ভিসাটা রিফিউজ করে দিবে। আচ্ছা এখানে বলেছে আপনি কি কোনো পলিটিক্যাল বা অন্য কোনো গ্রুপ বা অর্গানাইজেশনের সদস্য ছিলেন কিনা, যারা মূলত ভায়োলেন্স করতো, যারা ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করতো, অর্থাৎ উগ্রপন্থা বা সন্ত্রাসী কর্মকাণ্ড করতো, এমন কোনো পলিটিক্যাল পার্টির সাথে এঙ্গেজ ছিলেন কিনা। এক্ষেত্রে আমরা নো দিব। দেন পরে যেটা বলেছি ইল ট্রিটমেন্ট, প্রাইজনার, সিভিলিয়ান লুটিং, আচ্ছা এক্ষেত্রেও আমরা এটাকে নো দিব। নো দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। দেন মেডিকেল ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোশ্চেন করা হবে, আচ্ছা লাস্ট 12 মাসে আমরা কোনো মেডিকেল করেছি কিনা। সো এক্ষেত্রে আমরা নো দিব। নো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। দেন মেডিকেল রিলেটেড আরও প্রশ্ন থাকবে, এগুলো সবগুলোই আমরা নো দিব। নো দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। তারপর বলেছে কারেন্টলি রিসিভিং ডায়ালিসিস ট্রিটমেন্ট, নো। আপনি কি ডায়ালিসিস বা আপনার কিডনি প্রবলেম আছে কিনা, ড্রাগ, অ্যালকোহল, এটাও নো দিব। মেন্টাল হেলথ কন্ডিশন নো দিব। হ্যাভ ইউ এভার বিন ডায়াগনোজ উইথ সিফিলিস, নো দিব। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। ম্যারিটাল স্ট্যাটাস, আপনার বৈবাহিক অবস্থাটা আপনি এখানে উল্লেখ করবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারিড দিবেন। ম্যারিড দেওয়ার পরে এই ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে স্পাউসের। সো এক্ষেত্রে আমি জাস্ট শর্ট করার জন্য সিঙ্গেল দিব। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। চিলড্রেন, আপনার কোনো বায়োলজিক্যাল বা অ্যাডপ্টেড অর স্টেপ চিলড্রেন আছে কিনা, এক্ষেত্রে আমরা নো দিব। নো দিয়ে আমরা এখানে একটা চেক মার্ক করব। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর আমাদেরকে আমাদের প্যারেন্টসের ইনফরমেশনগুলো দিতে হবে। প্রথমে আমরা অ্যাড অপশানে যাব। যাওয়ার পর এখানে লাস্ট নেম দিব, ফার্স্ট নেম দিব এবং রিলেশন, ফাদার অথবা মাদার, কার তথ্যটা আমি আগে দিব, তার ডেট অফ বার্থ দিব এবং কান্ট্রি অফ টেরিটরি দিব, কী কাজ করে সেটা দিব, আমার সাথে একসাথে সেম অ্যাড্রেসে আছে কিনা, বা আমার সাথে কানাডায় আসবে কিনা, ইয়েস অথবা নো দিব। তো সেক্ষেত্রে আমি এখানে ক্যান্সেল দিব। আপনি পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন। সো আমি এখানে জাস্ট এই অপশনটা ক্লিক করি যে আমি আসলে জানি না আমার পিতা মাতা কারা। এটা বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রির দের জন্য প্রযোজ্য, বাট অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমরা এটাকে চেকমার্ক করব না, আমরা পিতা এবং মাতার নামটা অ্যাড করব। আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা বোঝার জন্য এটাকে শর্ট করে নিচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন এখানে রয়েছে মাদার টাং, অর্থাৎ মাতৃভাষা কোনটা আমাদের, বেঙ্গলিটা দিয়ে দেবো। দেন আমাদের সাথে কমিউনিকেট করা যাবে ইংলিশে। দেন বলেছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ ওয়ান্ট টু ইউজ টু কন্ট্রাক্ট, ইংলিশ। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন ইমেল আইডি, আমরা এখানে আমাদের ইমেল আইডিটা দিয়ে দেবো। কনফার্ম ইমেল আইডিটাও লিখে দিতে হবে। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। কন্ট্রাক্ট ইনফরমেশন, টেলিফোন নাম্বার, আমাদেরকে টেলিফোন নাম্বার অ্যাড করতে হবে। সো আমরা এখানে অ্যাড অপশানে যাব। যাওয়ার পরে এটাকে আমরা আদার্স দিব, এটাকেও আদার্স দিব, টেলিফোন নাম্বারটা দিব। এক্ষেত্রে উপরে আমরা আমাদের ডায়াল কোড দিব এবং নিচে টেলিফোন নাম্বারটা দিব। সেভ অপশানে ক্লিক করব। আমাদের নাম্বারটা অ্যাড হয়ে যাবে। একাধিক নাম্বার অ্যাড করার জন্য আমরা আবারও অ্যাড অপশানে গিয়ে এটা অ্যাড করে নিতে পারি। সেভ অ্যান্ড কন্টিনিউ যাব। ফাইনালি আমরা সামারি অপশানে চলে এসেছি। এখানে আমাদের সকল তথ্যগুলো রয়েছে, আমরা চাইলে এটাকে এডিট করতে পারি। তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। দেন আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে বলেছে সাপোর্টিং ডকুমেন্টগুলো অ্যাড করার জন্য আমরা এখানে ট্রাভেল আইটিনারি, অর্থাৎ আমরা কবে যাব, কবে আসবো, কোথায় থাকবো, এই সমস্ত ইনফরমেশনগুলো, পাসপোর্টের তথ্যটা আমরা অ্যাড করব, পাসপোর্ট কপিটা অ্যাড করব। আদার্স অপশনাল ডকুমেন্টস, এগুলো আমরা কনসেন্ট, পার্সোনাল ইনফরমেশনগুলো দিব। দেন এমপ্লয়ার লেটার দিব, ভ্যালিড ভিসা, এডিশনাল যত ডকুমেন্টস আছে সেগুলো আপলোড করবো। আপলোড করার পরেই সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। এরপরে আমি আর দেখাচ্ছি না। আমরা যদি এই উপরে দেখি একটু,
দেন আমাদেরকে ফিজ বিষয়টা আসবে এবং কনসেন্ট অ্যান্ড ডিক্লারেশন আসবে, দেন আমরা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলবো। এভাবেই আপনি ট্রানজিট ভিসাটা অ্যাপ্লাই করতে পারেন আইআরসিসি নিউ পোর্টালের মাধ্যমে। কোনো একটা অপশন যদি আপনার বুঝতে অসুবিধা থাকে বা আপনি কোথাও আসলে বুঝতেছেন না, তখন আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা যথাযথ ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।